হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা আর.এস. আগরওয়াল স্যারের বই থেকে সংখ্যা সমস্যা যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের 31 নম্বর থেকে অঙ্ক করব। আগের দিন কিন্তু 30 নম্বর পর্যন্ত হয়ে গেছিলো। যারা দেখোনি তাদেরকে আমি বলবো যে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিও, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্ট লিঙ্কটা দিয়ে দেবো। দেখো 31 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ধনাত্মক সংখ্যাকে 4 হ্রাস করলে সেটি সংখ্যার অনন্যকের 21 গুণের সমান হয়, সংখ্যাটি কত? তাহলে ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে হ্রাস করা হয়েছে 4, তাহলে এক্স মাইনাস 4। সেটি কি বলেছে, সংখ্যাটার অনন্যক, তার মানে এক্সের অনন্যক কত হবে 1/x, উল্টোটা, কারণ এক্সের নিচে 1 আছে, তাই তো? তাহলে 1/x 21 গুণ, তার মানে ইন্টু 21, তাহলে এক্স মাইনাস 4 21/4, সরি 21/x, তাহলে কোনাকুনি গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 21। তাহলে 21কে আমরা এই পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 21 ইকুয়াল টু 0। মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। দেখো 21কে ভাঙিয়ে আমাদের 4 আনতে হবে, তাহলে 3 7 21, তাহলে 7-এর থেকে 3 গেলে হচ্ছে 4। দেখো ডাইরেক্ট কীভাবে করবে, এক্সের সঙ্গে 3 লিখবে একবার, এক্সের সঙ্গে 7 লিখবে একবার, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস থাকলে বড় সংখ্যার আগে মাইনাস বসাবে, তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? 7 বড়, তাহলে এর আগে মাইনাস। আর এদের গুণফলের যে সাইনটা হবে, মানে 3 আর 7-এর গুণফলের যে সাইনটা হবে সেটা হবে মাইনাস, তাহলে এখানে প্লাস দিতে হবে, তাহলেই তো প্লাসে মাইনাসে মাইনাস হবে। আচ্ছা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে যে এক্সের মানটা পাবো, হয় এটা ইকুয়াল টু 0 হবে অথবা এটা ইকুয়াল টু 0 হবে, তাই না? তাহলে এখান থেকে এক্সের মানটা নেগেটিভ আসবে, এটা নেব না আমরা, -3 এটা নেব না, এখান থেকে এক্সের মান আসবে 7, তাহলে এটাই হচ্ছে সংখ্যাটি, 7 হচ্ছে অ্যান্সার, সি হলো অ্যান্সার। দেখো 32 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার গুণফল ও যোগফল যথাক্রমে 35 ও 12, তাদের অনন্যকের সমষ্টি কত? তাহলে ধরে নিচ্ছি একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, তাহলে যোগফল বলেছে 35 আর আরেকটা সংখ্যা, আর গুণফল বলেছে, সরি এটা গুণফল আছে না, সরি গুণফল বলেছে 35 আর যোগফল বলেছে 12, ঠিক আছে? তাহলে দেখো এটাকে 1 নাম্বার দাও সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দাও, ঠিক আছে? এটা 2 নম্বর সমীকরণ দাও। তাহলে 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে ভাগ করলে কি পাবো? দেখো 2 নংকে 1 দিয়ে ভাগ করলে পাচ্ছি, দেখো a প্লাস বি ডিভাইডেড বাই এ বি ইকুয়াল টু a প্লাস বি মানে আছে 12/35, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি a বাই এ বি প্লাস বি বাই এ বি, তাহলে এখান থেকে a কেটে গেল, বি কেটে গেল, তাহলে এখানে 12/35 কাটাকাটি যাবে না কিছু, তাহলে দেখো এখানে পড়ে থাকছে 1/বি প্লাস 1/a, এটাই আমাদের চেয়েছে 12/35। এদের অনন্যকের সমষ্টি কত আসলো? অনন্যকের সমষ্টি 12/35, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো 33 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো ধনাত্মক সংখ্যা ও তার অনন্যকের যোগফল তাদের বিয়োগফলের 3 গুণের সমান, সংখ্যাটি কত? তাহলে ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স, তাহলে ধনাত্মক সংখ্যা তার অনন্যকের যোগফল, তাহলে প্লাস 1/x যোগফল তাদের বিয়োগফলের 3 গুণের সমান, তাহলে 3 বিয়োগ করি x মাইনাস 1/x, ঠিক আছে? তাহলে এখান থেকে অর x প্লাস 1/x গুণ করে দিচ্ছি 3x মাইনাস 3/x, ঠিক আছে? তাহলে হ্যাঁ এটাকে সবগুলো কি পাশে নিয়ে আসি। আচ্ছা তাহলে x মাইনাস, আচ্ছা 3x প্লাস 1/x মাইনাস প্লাস 3/x, ওকে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আসবে -2x আর এখানে কত আসবে 2/x, মানে x লসাগু করলে উপরে, সরি 4/x, 1 প্লাস 3, তাহলে 4/x আর এখানে আসবে -2x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x লসাগু হবে, তাহলে 4 মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে 4 মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে 4টাকে এই পাশে নিয়ে গেলে -4 হবে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 2 2 4 কাটলাম, তাহলে x এর মান √2, এটা অ্যান্সার। দেখো হ্যাঁ তাহলে এ হলো অ্যান্সার, প্লাস মাইনাস দেবে না কিন্তু, হ্যাঁ
ঠিক আছে, তাহলে এ হলো অ্যান্সার, √2 অ্যান্সার। দেখো তার পরের নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি পূর্ণ সংখ্যার গুণফল 37, তাদের পার্থক্যের বর্গমূল নির্ণয় করো। তাহলে গুণফল বলেছে 37, একটা সংখ্যা এ ধরলাম, একটা সংখ্যা বি ধরলাম, তাহলে এদের গুণফল বলেছে 37, বলেছে তাদের পার্থক্যের বর্গমূল, তার মানে এ মাইনাস পার্থক্যের বর্গমূল, তাই তো, √, এইটার মান বের করতে বলেছে। তাহলে একটা জিনিস দেখো, এখানে দুটি সংখ্যার গুণফল কি কখনো 37 হতে পারে? কারণ 37 এটা কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। হ্যাঁ, তোমরা বলতে পারো হতে পারে, কেন হতে পারে না? 37 অক্ষে 37, তাই না? হতে পারে না? 37-এর সঙ্গে 1 গুণ করলে, তাই না? তাহলে এ এর মানটা ধরে নাও, এর মানটা ধরে নাও এখানে 37, আর বি এর মানটা এখানে কত কত হবে বলো? 1, তাই না? তাহলে √, কত হবে? তাহলে 37 মাইনাস 1 √36, তাহলে √36 বলতে 6 অ্যান্সার। ঠিক আছে, তাহলে বি হলো অ্যান্সার। দেখো 35 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল হলো 17, তাহলে তাদের বর্গের অনন্যকের যোগফল হলো। তার মানে ধরছি দুটি সংখ্যা হচ্ছে এ আর বি, গুণফল বলেছে 17, তাহলে বের করতে হবে তাদের বর্গের অনন্যকের যোগফল, তাহলে 1/a² প্লাস 1/b², এটার মান বের করতে হবে। দেখো এখানে লসাগু কী হবে? লসাগু হবে a² b², তাই তো, a² b², তাহলে উপরে থাকবে b² প্লাস a², তাই তো। এবার এখানে দেখো দুটি সংখ্যার গুণফল 17 হতে পারে, হতে পারে যদি এটা কত হবে, 17 তো একটা মৌলিক সংখ্যা, তাহলে 17 × 1 হয়, তাই তো। তাহলে যে কোনো একটার মান ধরতে পারো এ, যে কোনো একটা মান ধরতে পারো বি, এ এর মান ধরছি 17, বি এর মান ধরছি 1, ঠিক আছে। তাহলে বি এর মান ধরবো 1, তাহলে 1 এর স্কোয়ার, এ এর মান হচ্ছে 17 স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি এ বি হোল স্কোয়ার, তাই না? এটাকে লিখতে পারি, তাহলে এ বির মান কত? 17, একবারে লিখে দিচ্ছি 17 স্কোয়ার, তাহলে কত হবে দেখো, 1 প্লাস 289/289, 17 স্কোয়ার 289, তাহলে 290/289 অ্যান্সার। ওকে, তাহলে 290/289, সি হলো অ্যান্সার। দেখো 36 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো সংখ্যার সাথে 2√1/2 যোগ করা হলো, যোগফলকে 4√1/2 দ্বারা গুণ করা হলো, এরপর 3 যোগ করা হলো এবং তাকে 1/1/5 দ্বারা ভাগ করে 25 ভাগফল পাওয়া হলো, মূল সংখ্যাটি কত? তাহলে ধরে নিচ্ছি মূল সংখ্যাটি x, তাহলে কি করা হচ্ছে, কোনো সংখ্যার সাথে যোগ করা হয়েছে কত? 2√1/2, তার মানে 2 × 2 = 4, 5/2 যোগ করা হয়েছে। যোগফলকে কি করা হয়েছে? গুণ করা হয়েছে, তাহলে 4 × 2 = 8, 9/2 দিয়ে গুণ করা হয়েছে। ওকে, এরপর 3 যোগ করা হলো, তাহলে এটার সঙ্গে 3 যোগ করলাম, তাকে ভাগ করা হলো কত দিয়ে? দেখো 5 অক্ষে 5 কে 6, 6/5 দিয়ে ভাগফলটা বলেছে 25 আসবে, 25, তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে যায় জানো তোমরা, তাহলে 6/5 এখানে চলে যাবে, 6/5 কাটলাম, 5 × 5 = 25, গুণ করলে হবে 5 × 6 = 30, ঠিক আছে। তাহলে এই 3টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে? -3 27। ওকে, তাহলে কি আসলো? 9/2x প্লাস 5/2 = 27, কাটতে পারবো, 3 নং 27, তাহলে 2 এর সঙ্গে 3 এর গুণ হবে, 3 × 2 = 6, ঠিক আছে। তাহলে এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে -5/2 হয়ে যাবে, তাহলে 2 লসাগু, 6 × 2 = 12, 12 - 5 কত হবে? 7 × 5 = 12, 7/2, x এর মান 3√1/2 অ্যান্সার, x এর মান 3√1/2, বি হলো অ্যান্সার। দেখো 37 নম্বর প্রশ্ন কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 4:5:6, তাদের গড় 25, বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে ধরে নিচ্ছি সংখ্যাটি 4x, 5x আর 6x, তাই তো। তাহলে এদের গড় বলেছে, তাহলে এই তিনটে সংখ্যার যোগফল করতে হবে, ডিভাইডেড বাই কটা সংখ্যা হলো? 3টে সংখ্যা, 3 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব গড়, গড়টা দেওয়া আছে কত? 25, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যায় কোনাকুনি, 3 × 25 = 75, আর এখানে দেখো 4 × 6 = 10, 10 × 5 = 15, তাহলে 15x = 75, তাহলে 15 দিয়ে কাটছি,
5 15 75, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স এর মান কত আসলো? 5। তাহলে দেখো এক্স এর মান বলেছে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম এখানে কোনটি? 6x, তাই তো। তাহলে 6 × 5, 5 6 30, ঠিক আছে। তাহলে এই হলো অ্যান্সার। দেখো 38 নম্বর প্রশ্ন কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 3:4:6, তাদের গুণফল এত, বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে দেখো সংখ্যা তিনটি কী হবে, ধরি সংখ্যা তিনটি 3x 4x আর 6x, x হচ্ছে এখানে আনুপাতিক ধ্রুবক, তাহলে এদের গুণফল বলেছে কত? 1944। তাহলে এখানে কত হবে দেখো, গুণ করার কোনো দরকার নেই, এখানে x³ আসবে, x গুণ করলে ডিভাইডেড বাই ইকুয়াল টু 1944, আর এগুলো x এর সঙ্গে গুণ ছিল, এগুলো নিচে চলে আসবে 3 × 4 × 6, ঠিক আছে। দেখো 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 4 16, 17 18 19, তাহলে 3 4, 4 8 32, 2, তাই তো 2 24, 4 6 24। আচ্ছা, তারপরে 3 দিয়ে যাবে দেখো তো, আচ্ছা 6 দিয়ে কাটছি, 6 8 48, 6 অক্ষে 6, তাহলে এটা যাচ্ছে 27। তাহলে x³ সমান সমান 27 কার কিউব? 3 এর কিউব। তাহলে x এর মান কত আসবে? x এর মান আসবে 3। বের করতে কি বলেছে? বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? এটা। তাহলে 6 × 3, 3 6 18, সি হলো অ্যান্সার। দেখো 39 নম্বর প্রশ্ন কি বলেছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ও তার অঙ্কদ্বয়ের সমষ্টির অনুপাত 4:1, যদি এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি হয় তবে সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে দশকের অঙ্কটাকে আমি x ধরে নিচ্ছি, তাহলে এককের অঙ্ক কত হবে? এককের অঙ্ক হবে x + 3, তাই তো। তাহলে অঙ্ক দুটির সমষ্টি কত হবে? তাহলে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, তাহলে কত হবে? 2x + 3, তাই তো। আচ্ছা, এটা হচ্ছে অঙ্ক দ্বয়ের সমষ্টি, অঙ্ক দুটির সমষ্টি। তাহলে সংখ্যাটি কত হবে? নাম্বারটি হবে, এটা এককের ঘরের অঙ্ক আর এটা দশকের ঘরের অঙ্ক, তাহলে দশকের ঘরের অঙ্কর সঙ্গে 10 গুণ করতে হয়, আর এককের ঘরের অঙ্কর সঙ্গে 1 গুণ করতে হয়, তাহলে x + 3, তাহলে সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 10x + x + 3, তাহলে 11x + 3, এটা কি আসলে আমাদের সংখ্যাটি। তাহলে দেখো এই যে সংখ্যাটি, তাহলে 11x + 3, এই সংখ্যাটা আর তাদের অঙ্কদ্বয়ের সমষ্টির অনুপাতটা দেওয়া আছে, 4:1, বলতে 4/1, ওকে। আচ্ছা, কোনাকুনি গুণ করি, দেখো 4 2 8, এটাকে করছি 11, এটাকে করছি এটার সঙ্গে এটা, 11x + 3 = 4 2 8x + 3 4 12। তাহলে এটাকে আমি এই পাশে নিয়ে আসি 8xটাকে, তাহলে 11x - 8x, তাহলে 3x, আর 12 - 3 কত হবে? 9, তাই তো। তাহলে 3 3 9, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3। তাহলে বলেছে সংখ্যাটি বের করতে বলেছে, তাই তো, সংখ্যাটি। তাহলে সংখ্যাটি কোনটা? এটা, তাই না। তাহলে 3 11 33 + 3 36 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে অ্যান্সার বি হলো অ্যান্সার। দেখো 40 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার একটির বর্গ অপরটির বর্গের 8 গুণ অপেক্ষা 224 ছোট, যদি মূল সংখ্যা দুটির অনুপাত 3:4 হয় তবে সংখ্যা দুটি কত? তাহলে দেখো সংখ্যা দুটি ধরে নিচ্ছি, এখানে 3x, মূল সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে, তাহলে ধরে নিচ্ছি 3x আর 4x। এবার কি বলেছে, একটির বর্গ, তাহলে আমরা কাজ করি, এটার বর্গ করে দিচ্ছি 4x², অপরটির বর্গের 8 গুণ অপেক্ষা, তাহলে অপরটির বর্গ করি, তাহলে এটার 3x বর্গ করলাম, 8 গুণ করলাম, অপেক্ষা ছোট, -2 to 4, ওকে। আচ্ছা, দেখো 4 স্কোয়ার করি, তাহলে 16x² হচ্ছে ইকুয়াল টু 3 3 9, 9x², তাহলে 9 সঙ্গে 8 গুণ, 8 9 72x² ইকুয়াল টু 2 to 4। তাহলে এটাকে আমি পাশে নিয়ে আসি, তাহলে কত হবে? 16x² - 72x² ইকুয়াল টু -2 to 4। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 6 6 5 56x² -56x² -2 to 4, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। আচ্ছা, দেখো 56টা নিচে চলে আসবে, তাহলে এখানে 4 দিয়ে যাচ্ছে, দেখো তো, হ্যাঁ 4 6 24, 4 দিয়ে যাচ্ছে, তাহলে x = √/4, তার মানে 2, ওকে।
বের করতে কি বলেছে, তবে সংখ্যা দুটি কত। তাহলে এক্স এর মান আসলো 2, তাহলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাহলে এই হলো অ্যান্সার। দেখো 41 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:7, যদি প্রত্যেকটিকে 4 বৃদ্ধি করা হয় তবে তাদের অনুপাত 3:5 হয়, বৃহত্তম সংখ্যাটি কত। আচ্ছা দেখো এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে ধরে নিচ্ছি একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা 7x, 4 বৃদ্ধি করা হলো, তাহলে 4x প্লাস 4 আর এখানে 7x প্লাস 4। ঠিক আছে, অনুপাত কত বলেছে, এদের অনুপাত বলেছে 3:5, বলতে 3/5। কোনাকুনি গুণ করে দিচ্ছি দেখো, তাহলে 3 7 21x প্লাস 3 4 12, 4 5 20x প্লাস 4 5 20, তাই তো। তাহলে এটাকে আমি পাশে নিয়ে আসছি, কত হবে, তাহলে x সমান সমান 20 মাইনাস 12, তাহলে হবে 8। x এর মান 8 আসলো, বৃহত্তম সংখ্যাটি কত, এটা গুণ করে দিচ্ছি, 7 8 56। ঠিক আছে, যখন অনুপাত সমানুপাত করাবো তখন কিন্তু আরও একটা শর্টকাট পদ্ধতি আছে, ওটা দিয়ে করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখো 42 নম্বর প্রশ্ন কি বলেছে, তিনটি সংখ্যার যোগফল 264, যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ আবার তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 1/3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত। তাহলে ধরে নিচ্ছি দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে x, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে, ফার্স্ট নাম্বার হবে কত, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 2x, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। তাহলে থার্ড নাম্বারটা কত হবে, দেখো বলেছে যে প্রথম সংখ্যার 1/3, তাহলে প্রথম সংখ্যা এটা 2x ইন্টু 1/3, তাহলে বলতে 2x/3, তাই তো। তাহলে এই তিনটি সংখ্যার যোগফল কত আসবে দেখো, তাহলে x 2x 3x 3x প্লাস 2x/3, এই তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে 264। ঠিক আছে, তাহলে এখানে লসাগু করি 3 3 3 9x প্লাস 2x ইকুয়াল টু 264, তাহলে এখানে 11x লিখে দিচ্ছি। আচ্ছা নিচে লিখছি 11x ইকুয়াল টু 3 ইন্টু 264, এটা 11 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 11 2 22, 4 11 44, তাহলে x সমান সমান 3 4 12, 3 2 6 1 7 72। এটাই বের করতে বলেছে, তবে দ্বিতীয় সংখ্যাটি কত, তাহলে এটাই হচ্ছে দ্বিতীয় সংখ্যা, সি হলো অ্যান্সার। দেখো 43 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 22 প্রথম সংখ্যার 5 গুণ দ্বিতীয় সংখ্যার 6 গুণের সমান, বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে ধরে নিচ্ছি বৃহত্তম সংখ্যাটি x, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, তাহলে সমষ্টি থেকে যদি আমরা একটা সংখ্যা বাদ দিই তাহলে অপর সংখ্যাটা পাবো, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যার 5 গুণ, ঠিক আছে, প্রথম সংখ্যা এরকম করে তো হয় না, মানে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা হয়, যাই হোক। তাহলে আমরা কাজ করব, এটার 5 গুণ করে দিচ্ছি, ওকে। তাহলে 22 মাইনাস x 5 গুণ, বলেছে যে দ্বিতীয় সংখ্যা 6 গুণ অর্থাৎ 6x, এটা করলাম, দেখি কি আসে এটা। তাহলে 5 2 10, 5 2 10 11 মাইনাস 5x ইকুয়াল টু 6x, তাহলে 5xটাকে এপাশে নিয়ে গেলে প্লাস 5x হয়ে গেল, তাহলে হবে 11x। তাহলে 11 দিয়ে কাটছি 10, তাহলে x এর মান কত আসলো 10। বের করতে কি বলেছে, বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম সংখ্যাটি 10, তাই তো, বৃহত্তম সংখ্যাটি 10, এটা ভুল আছে, প্রশ্নটা ভুল আছে, প্রথম সংখ্যার 5 গুণ হবে না, এখানে হবে বৃহত্তম সংখ্যার 5 গুণ, এটা ভুল আছে, এটা বৃহত্তম সংখ্যার 5 গুণ ক্ষুদ্রতম সংখ্যার 6 গুণ সমান, এটা একটু ভুল আছে, ওকে। তাহলে দেখো এবার এইভাবে করি, ঠিক করে নিও, বইয়ের মধ্যে যেটা আছে সেটা ঠিক করে নিও। তাহলে বৃহত্তম সংখ্যার 5 গুণ বলতে 5x সমান সমান ক্ষুদ্রতম সংখ্যার 6 গুণ, তার মানে হচ্ছে 6 ইন্টু 22 মাইনাস এক্স, তাহলে কত হবে 5x ইজ ইকুয়াল টু 6 2 12, 6 2 12 একে 13 মাইনাস 6x, তাহলে এটাকে পিছনে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে 5x প্লাস 6x 11x 132, তাহলে এটা 12 দিয়ে কাটছি, সরি 11 ইন্টু 12 হয় 132। তাহলে দেখো বের করতে কি বলেছে, বৃহত্তম সংখ্যাটি 12, এটা
তাহলে হচ্ছে বি হলো অ্যান্সার। দেখো 44 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সংখ্যার 1/5 অংশ অপর একটি সংখ্যার 5/8 অংশের সমান, যদি প্রথম সংখ্যার সাথে 35 যোগ করা হয় সেটি দ্বিতীয় সংখ্যার 4 গুণ হয়, দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে দেখো একটি সংখ্যার, তাহলে ধরে নিচ্ছি একটি সংখ্যা হচ্ছে এক্স, তাহলে একটি সংখ্যার 1/5 অংশ তার মানে x/5 সমান সমান অপর এক সংখ্যার 5/8 অংশের সমান, তাহলে 5y/8। ওকে, আচ্ছা, অপর অংশটা হচ্ছে, অপর সংখ্যাটি হচ্ছে y, অপর সংখ্যাটি হচ্ছে y। যদি প্রথম সংখ্যার সাথে 35 যোগ করা যায় তার মানে হচ্ছে x + 35 কি বলেছে, সেটি দ্বিতীয় সংখ্যার 4 গুণ হয়, তার মানে হচ্ছে 4y। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত, তার মানে দেখো মানে y এর ভ্যালুটা বের করতে বলেছে, y এর। ঠিক আছে, তাহলে এখান থেকে x এর মানটা y আকারে প্রকাশ করি, তাহলে 4y - 35, x এর মানটা y আকারে প্রকাশ করলাম, তাহলে এখানে বসিয়ে দেবো, এই ইকুয়েশনে বসিয়ে দেবো। ঠিক আছে, বসাই, তাহলে দেখো x এর মান কত, 4y - 35/5, 5y/8। তাহলে কোনাকুনি গুণ করি, 4 × 32y - 5 × 40, 3 × 24, 25, 26, 27, 28 ইজ ইকুয়াল টু 5 × 5 = 25y। তাহলে এটাকে এপাশে নিয়ে আসছি, কত হবে, তাহলে 32y - 25y হচ্ছে 7y ইজ ইকুয়াল টু 280। তাহলে 4 × 7 = 28, তাহলে y এর মান হচ্ছে 40। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 40, বি হলো অ্যান্সার। দেখো 45 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 25, তাদের পার্থক্য 13, তাদের গুণফল কত? ঠিক আছে, দেখো একটি সংখ্যা ধরে নিচ্ছি আমরা x, তাহলে অপর সংখ্যাটি কত হবে, তাহলে 25 সমষ্টি থেকে যদি একটি সংখ্যা বাদ দিয়ে অপর সংখ্যাটা পাবো, তাহলে একটা সংখ্যা, এটা অপর সংখ্যা। ধরে নিচ্ছি এক্সটা বড়, ঠিক আছে, এটা বড় সংখ্যাটি, এটা ছোট সংখ্যাটি, তাহলে বলেছে তাদের পার্থক্য, তাহলে x মাইনাস বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি, 25 - x সমান সমান 13, x - 25 মাইনাস মাইনাসে প্লাস x সমান সমান 13, তাহলে 2x সমান সমান 13 + 25, তাহলে কত হবে এখানে 38, তাই তো 38, তাহলে 19, তাহলে x এর মান কত আসলো 19। বের করতে কি বলেছে, তাদের গুণফল কত, তাহলে এটা যদি 19 হয় x এর মান, তাহলে অপর সংখ্যাটি কত হবে, ছোট সংখ্যাটি, তাহলে 25 আর 6, তাই তো 25 থেকে 19 বাদ দিলাম, তাহলে 6 হলো, তাহলে 19 × 6, 6 নং 54, 6 × 6, 6 × 5 = 11, 114, তাহলে বি হলো অ্যান্সার। ওকে, দেখো 46 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি দুটি সংখ্যার যোগফল হয় 33 এবং তাদের পার্থক্য হয় 15, তাহলে ছোট সংখ্যাটি হলো, তাহলে ছোট সংখ্যাটিকে আমি x ধরছি, তাহলে বড় সংখ্যাটি কত হবে, 33 যোগফল থেকে একটা সংখ্যা বাদ দিলে অপর সংখ্যাটা পাই। আচ্ছা, তাদের পার্থক্য বলেছে, তাহলে বড় সংখ্যাটা এটা কিন্তু এখন, তাহলে 33 - x - x হয়েছে বলেছে 15, তাহলে এখানে 2x হচ্ছে -2x, তাহলে এই 33টাকে এই পাশে নিয়ে গেলে -33 হয়ে যাবে, তাহলে -2x ইকুয়াল টু, তাহলে কত আসবে, -15 আর 18 হচ্ছে 33, তাই তো, তাহলে 9 × 2 = 18, তাহলে x এর মান হচ্ছে 9। ঠিক আছে, এ হলো অ্যান্সার। দেখো 47 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 40 এবং তাদের পার্থক্য 4, তাদের অনুপাত কত? একই রকমভাবে ধরে নিচ্ছি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটি কত হবে, 40 - x, 40 - x, ধরে নিচ্ছি xটা বড়। ওকে, x গ্রেটার দ্যান এটা, তাহলে তাদের পার্থক্য x - 40 - x ইকুয়াল টু দেওয়া আছে 4, তাহলে x মাইনাস কত হবে, 40 + x ইকুয়াল টু 4, এটাকে এই বেশি নিয়ে গেলাম, +40 হয়ে গেল, তাহলে 2x সমান সমান 44, 22 × 2 = 44, তাহলে 22 আসলে x এর মান, তাহলে এটা কত আসবে, এটা বড় সংখ্যাটা, ছোট সংখ্যাটা কত আসবে, তাহলে 40 থেকে 22 বাদ দিলে হচ্ছে 18, তাহলে তাদের অনুপাত কত আসবে, 22:18, তাহলে 2 দিয়ে কাটলাম, 11 × 2 = 22, 9 × 2 = 18, তাহলে 11:9,
তাহলে অ্যান্সার এ। দেখো 48 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 192, তাদের যোগফল 28, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি ধরে নিচ্ছি এক্স, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? তাহলে যোগফল থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বাদ দিলে বৃহত্তম সংখ্যাটা পাবো, তাই না? এটা বৃহত্তম সংখ্যা, তার মানে এক্স লেস দ্যান এটা। তাহলে তাদের গুণফল বলেছে, তাহলে 28 মাইনাস এক্স ইন্টু এক্স বলেছে 192, তাহলে কত হবে? 28x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 192। আচ্ছা, এগুলোকে সবগুলোকে এই পাশে নিয়ে যাই, তাহলে কত হবে? এই পাশে 0, তাহলে 192, এটা পরে লিখছি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার, এটা কত হবে? মাইনাস 28x প্লাস 192। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করে এটাকে, মিডিল টার্ম ফ্যাক্টর 192কে ভাঙিয়ে 28 আনতে হবে, 192কে ভাঙিয়ে 28, 9 দুগুণ 18, 6 দুগুণ 12, 2 দিয়ে 48 দুগুণ 96, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, তাই না? 2 দিয়ে 6, 2 দিয়ে 3, কত আনতে হবে? 28, যোগ করে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 16, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে 16 প্লাস 12 হয় 28। ওকে, তাহলে এক্সের সঙ্গে আসবে একটা 16 আর একটা এক্সের সঙ্গে আসবে একটা 12, ঠিক আছে? এই পাশে 0 আছে, এই পাশে নিয়ে গেলাম 0টাকে। আচ্ছা দেখো, এখানে 28-এর আগে মাইনাস আছে, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস বসবে, এবং এদের গুণফলের সাইনটা প্লাস আছে, তাহলে নিশ্চয়ই এই সাইনটাকে মাইনাস হতে হবে, তাহলেই মাইনাস মাইনাসে প্লাস হবে। ওকে, তাহলে এক্সের মান হবে এখানে একটা 16 আর একটা হবে এক্সের মান 12। আচ্ছা, এখানে দেখো বের করতে কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে এদের যোগ করলে দেখো 28 হচ্ছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 12 আর বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 16, তাহলে হচ্ছে 12, এ হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে দেখো 49 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার একটির দ্বিগুণ ও অপরটির 3 গুণের সমষ্টি 100, আবার প্রথম সংখ্যার 3 গুণ ও অপরটির দ্বিগুণের সমষ্টি 120, বৃহত্তম সংখ্যাটি কত? তার মানে কি বলেছে, ধরে নিচ্ছি আমরা একটা সংখ্যা আছে এক্স আর একটা সংখ্যা ওয়াই, ঠিক আছে? তাহলে একটির দ্বিগুণ তার মানে 2x, অপরটির 3 গুণের সমষ্টি প্লাস 3y ইকুয়াল টু বলেছে 100, আবার প্রথম সংখ্যার 3 গুণ তার মানে 3x, অপরটির দ্বিগুণের সমষ্টি প্লাস 2y ইকুয়াল টু 120। ওকে, তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। কিভাবে করতে হয় দেখো, হয় এক্সের সহগটাকে একই করব অথবা ওয়াইয়ের সহগটাকে একই করব। তাহলে আমরা কি করব, এক্সের সহগটাকে একই করছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই সমীকরণকে আমরা যদি, এখানে 3 আছে আর এখানে 2 আছে, সহগটা এক্সের সহগ, তাহলে আমাদের এখানে 3 দিয়ে যদি গুণ করি আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে হবে 3 দুগুণ 6, তাই তো? আর এখানে 3 দুগুণ 6 হয়ে যাবে, তাহলে কত আসবে দেখো, 3 দুগুণ 6, একবার কাটছি, এখানে 6x আর এখানেও কেটে লিখলাম 3 দুগুণ 6x, ঠিক আছে? তাহলে এই 6x এটা বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করবো, তারপরে সবগুলোই কিন্তু গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে, গুণ করিনি এখনও। তাহলে এখানে প্লাস 6x মাইনাস 6x কেটে যাবে, ঠিক আছে? সেজন্যই কিন্তু আমরা গুণ করছি, এটা 3 দিয়ে 2 দিয়ে গুণ করলাম, মানে একটা চলরাশিকে আমাদের আউট করতে হবে, আমরা এক্সকে আউট করলাম, সেই জন্য এক্সের সহগটাকে প্রথমে একই করলাম। তাহলে দেখো এখানে আসবে 3 3 9y আর 2 দুগুণ 4y, কত হবে? 5y, ঠিক আছে? ইকুয়াল টু, তাহলে এখানে হবে 303, 300 আর 120, 240, তাই তো? তাহলে 300 থেকে 240, 0 6 60, তাহলে 60, 5 12 60, ঠিক আছে? এটা 12 চলে আসলো ওয়াইয়ের মানটা, ওয়াইয়ের মান 12। যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, ঠিক আছে? আমরা প্রথম সমীকরণে বসাই, এই সমীকরণটাতে বসাই, ওয়াইয়ের মান 12 বসাই, তাহলে 2x প্লাস 3 12 36 ইকুয়াল টু 100, তাহলে এটাকে বেশি নিয়ে গেলাম, 36 মাইনাস হয়ে গেল, তাহলে হবে 64, তাহলে 2x ইকুয়াল টু 64 কাটছি 32, তাই তো? তাহলে x এর মান কত হবে? 32। তাহলে বড় কোনটা? 32 বড়, বের করতে কি বলেছে? বৃহত্তম সংখ্যাটি, তাহলে সি হলো অ্যান্সার। 50 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 1092, তাদের সমষ্টি তাদের পার্থক্য অপেক্ষা 42 বড়, বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে ধরে নিচ্ছি বৃহত্তম সংখ্যাটি হচ্ছে x
ওকে, আর ক্ষুদ্রতম সংখ্যাটি ধরে নিচ্ছি আমরা ওয়াই। ওকে, আচ্ছা, তাদের গুণফল বলেছে, তাহলে এক্স ওয়াই কত হবে 1092। তাদের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই তাদের পার্থক্য অপেক্ষা, তার মানে এক্স মাইনাস ওয়াই অপেক্ষা 42 বড়, তাহলে প্লাস 42। ওকে, তাহলে দেখো এই পাশে এক্স আছে প্লাস এক্স, এই পাশেও এক্স প্লাস এক্স আছে, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে ওয়াই আর এখানে ওয়াই, তাহলে এটাকে যদি পাশে নিয়ে আসি তাহলে কত হবে ওয়াই প্লাস ওয়াই, তার মানে 2y ইকুয়াল টু 42, তাহলে 21 হচ্ছে। তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 21। তাহলে দেখো এখানে বসিয়ে দিই, আমাদের বের করতে কি বলেছে এক্স এর ভ্যালুটা, তাই তো? তাহলে এখানে বসিয়ে দিই এখানটায়, তাহলে এক্স ইন্টু 21 সমান সমান 1092, তাহলে 21টা নিচে চলে আসবে, তাহলে 3 দিয়ে কাটাকাটি যাবে, দেখো তো 9 2 11 কে 12, 3 দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে 3 7 21, 3 3 9, 3 6 18, 3 4 12, 7 দিয়ে যাবে, 5 7 35, 7 2 14, তাহলে এক্স এর মান হচ্ছে 52। ঠিক আছে, তাহলে 52 হচ্ছে বৃহত্তম সংখ্যাটি, অর্থাৎ সি হলো এখানে আনসার। দেখো 51 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার পার্থক্য 5, তাদের গুণফল 500, সংখ্যা দুটি কি কি? তাহলে ধরে নিচ্ছি বড় সংখ্যাটি হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে ছোট সংখ্যাটি কত হবে? ছোট সংখ্যাটি একটা সিম্পল জিনিস বুঝে নাও, যে দুটি সংখ্যার পার্থক্য বলেছে, তারপরে আমরা জানি বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা বিয়োগ করি, ছোট সংখ্যা, তাহলে সমান সমান কি হয় 5 আসবে। ঠিক আছে, তাহলে এই ছোটোর মানটা বের করতে হবে, তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে যাই আর 5টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু ছোট, তাহলে ছোট সংখ্যাটি কত আসলো এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5, মানে বড় সংখ্যা থেকে যদি আমরা বিয়োগফলটা বাদ দিই, ঠিক আছে, এটা বড় সংখ্যা, এক্সটা বড় সংখ্যা, এটা বিয়োগফলটা 5টা, তাহলে কিন্তু আমরা কী পাবো ছোট সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এদের গুণফল বলেছে 500, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 500, গুণ করে দিই এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 500 0। তাহলে দেখো 500টাকে আমরা বাদিকে নিয়ে আসলাম, তাহলে 500কে ভাঙিয়ে আমাদের 5 আনতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 500কে করছি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, তার মানে 100 5 20, 5 দিয়ে করলাম 4, 2 2 4, মাইনাস করে কত আনতে হবে 5 আনতে হবে। আচ্ছা, দেখো এখানে 5 5 25, হ্যাঁ, 25 2 50 আসছে না, 2 2 4, 4 5 20, তাহলে 20 ইন্টু 25 মানে 25 মাইনাস 20। ঠিক আছে, তাহলে 25 আর 20 গুণ করলেই হবে 500, তাহলে এক্সের সঙ্গে একবার 20 আসবে, একবার 25 আসবে। তাহলে দেখো এখানে এটার আগে মানে এখানে মাইনাস আছে, তাহলে এই বড় সংখ্যার আগে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে এটার গুণফলটা মাইনাস হয়, তাই তো প্লাস হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্সের মানটা আসবে 25, এখান থেকে ঋণাত্মক মান আসবে নেব না। ঠিক আছে, বের করতে কি বলেছে আমাদের সংখ্যা দুটি কি কি, তাহলে বড় সংখ্যাটা আসলো 25, ছোট সংখ্যাটা কত আসবে 25 মাইনাস 5 20, তাহলে বি হলো অ্যান্সার। দেখো 51 নম্বর প্রশ্ন, 52 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার পার্থক্য 5, তাদের গুণফল 336 হলে যোগফল কত? তাহলে ধরে নিচ্ছি বড় সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে ছোট সংখ্যাটা কত পাবো, তাহলে বড় সংখ্যা থেকে পার্থক্য বাদ দিলেই ছোট সংখ্যা পাবো, তাই তো? একটু আগে করলাম, এটা বড় গ্রেটার দেন এটা ছোট, তাদের গুণফল বলেছে এক্স ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 336, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x, 336কে বাদিকে নিয়ে আসছি, 336 ইকুয়াল টু 0, তাহলে 336কে আমরা এলসিএম করব, এলসিএম বলছি কেন, এটা তোমার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, 16 2 32, 8 2 16, 8 4, 2 দিয়ে 4 2, 7 দিয়ে 6, 2 দিয়ে 3, 5 আনতে হবে বিয়োগ করে 5 আনতে হবে। তাহলে দেখো 7 2 14, 14 14 2 28, 14 2 28, 3 2 6, 6 2 12 আসছে না, 3 7 21, 2 2 4, 4 2 8, 8 2 16, হ্যাঁ, তাহলে 21 থেকে 16 গেলে 5, গুড,
তাহলে 21 আর এখানে 16। তাহলে এখানে দেখো 5-এর আগে মাইনাস আছে, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস হবে, আর এখানে মাইনাস আছে যেহেতু তাহলে এখানে প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাই না? তাহলে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ঋণাত্মক মান আসবে, সেটা নেবো না, এখান থেকে ধনাত্মক মান আসবে, তাহলে এক্স ইকুয়াল টু 21 আসবে। তাহলে বড় সংখ্যার মান হচ্ছে 21, ছোটো সংখ্যা কত আসবে? 21 মাইনাস 5 করলে আসবে 1, 5 গেলে হচ্ছে তোমার 16, তাই তো 16। তাহলে দেখো 21 আর 16 যোগ করলে কত আসবে? যোগ করতে বলেছে 7, তাহলে 7 আর 3 37, তাই তো? দেখো এই অঙ্কটিকে আমরা আরেকভাবে করতে পারি, যেহেতু যোগফল বের করতে বলেছে তাহলে একবারে করতে পারবো আমরা। দেখো ধরে নিচ্ছি একটা সংখ্যা a আর একটা সংখ্যা b, তাহলে a মাইনাস b সমান সমান দেওয়া আছে 5, a গ্রেটার দ্যান b এটা বড়, আর গুণফল আছে 3, 3, 6। ওকে, আচ্ছা দেখো যোগফল বের করতে হবে। দেখো আমরা এই ফর্মুলাটা জানি, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, সবগুলোর মান জানি। এবির মান a মাইনাস বির মান 5, 5 স্কোয়ার 25 প্লাস 4 ইন্টু এবির মান হচ্ছে 3, 3, 6। তাহলে 25 প্লাস 4, 6, 24, 3, 4, 12, 13, 14, 3, 4, 12 কে 13, তাই তো? তাহলে 25 যোগ করে দিই, দেখো 4, 5, 9, 6, 1396। তাহলে স্কোয়ার উঠে গেলে স্কোয়ার রুট হবে, ঠিক আছে? 1396 হচ্ছে 37-এর স্কোয়ার, তাহলে একটা 37 বাইরে আসবে। তাহলে a প্লাস বির মান আসলো 37, অর্থাৎ সি হলো অ্যান্সার। ওকে, দেখো 53 নম্বর প্রশ্ন কি বলেছে? দুটি পৃথক স্বাভাবিক সংখ্যার গুণফল তাদের যোগফল অপেক্ষা কম যে কোনো একটি সংখ্যার মান অবশ্যই কত হতে হবে? দেখো এটা কি কখনো সম্ভব? মনে করো 2 প্লাস 3 করলাম আর 2 ইন্টু 3 করলাম, ঠিক আছে? তাহলে কোনটা বড়? গুণফলটা বড় হবে না? দেখো 3, 2, 5 আর এখানে কত হবে? 3, 2, 6। তাহলে সবসময় গুণফলটা বড় হবে। এখানে বলেছে না, গুণফলটা ছোট হবে যোগফল থেকে। এটা কিভাবে সম্ভব? তখনই সম্ভব যখন একটার মান অবশ্যই 1 হবে। দেখো 1-এর সঙ্গে আমরা a নেই, যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা, একটা a স্বাভাবিক সংখ্যা আর একটা 1 একটা a, ঠিক আছে? গুণফল কী হবে? গ্রেটার দেন এটা লেস দেন 1 প্লাস এক্স হবে। দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, একটা এক্সাম্পল, যেমন 1 এর মান যে কোনো বসাই, 5 বসাচ্ছি, ঠিক আছে? তাহলে a ইন্টু 5, ঠিক আছে? তাহলে কত হবে? 6। আর এখানে কত হবে? 1 প্লাস 5, এটা 6 কেন, এটা 5 হবে। 1 প্লাস 5 হচ্ছে 6, ঠিক আছে? তাহলে দেখো এখানে যোগফলটা বেশি বড় হচ্ছে গুণফল থেকে, তাই না? তাহলে অবশ্যই কিন্তু 1 হতেই হবে। তাহলে এ হলো অ্যান্সার। দেখো 54 নম্বর প্রশ্ন কি বলেছে? দুটি সংখ্যার গুণফল 9375, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে 15 ভাগফল পাওয়া যায়। সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, ঠিক আছে? তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে xy বলেছে 9375। এবার বড় সংখ্যাটা ধরে নিচ্ছি x, ঠিক আছে? তাহলে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? ভাগফল 15। ওকে, তাহলে এটা একটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা x সমান সমান কত পাবো? 15y। তাহলে এইটা এই এক্সের মানটা কোথায় বসিয়ে দেবো? 1 নম্বর সমীকরণে বসাই। দেখো তাহলে কত আসবে? এক্সের মান 15y, তাই তো? তাহলে 15y ইন্টু y সমান সমান 9375। তাহলে 15টা নিচে চলে আসবে, তাহলে কাটছি 6, 15, 90, 3, 37, 15, 2, 30, 7, 5, 15, 75। তাহলে y স্কোয়ার সমান সমান 625। তাহলে y এর মান কত আসবে? 25, 25, 25, 625। বের করতে কি বলেছে? সংখ্যা দুটির যোগফল কত? তাহলে y এর মান যদি 25 আসে তাহলে x এর মান কত হবে? এখান থেকে পেয়ে যাব। তাহলে 15 ইন্টু 25, 5, 25, 75, হাতে থাকলো 7, 25 ওকে 25 আর 7 32। তাহলে 325 আর 25 যোগ করলে হবে 350। এটা ভুল করলাম মনে হয়, 5, 25, 125 হচ্ছে
125, 12 থাকলো হাতে, তাহলে 25 অক্ষে 25, 25 আর 12 হচ্ছে 37। তাহলে এইটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, যোগ করলে কত আসবে 400। তাহলে সি হলো অ্যান্সার। দেখো 55 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার পার্থক্য 1365, বৃহত্তমটিকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ যথাক্রমে 6 ও 15 হয়, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা দেখো এখানে ধরে নিচ্ছি ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এক্স, ঠিক আছে, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? তাহলে 1365 প্লাস এক্স, কেন? এটার থেকে তুমি এইটা মাইনাস এক্স করো, তাহলে এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তাই না? তাহলে এখানে ঠিক আছে, তাহলে পার্থক্য কিন্তু 1365 হবে, ঠিক আছে, তাহলে এটা বড়, এটা হচ্ছে বড়, এটা বড়, ওকে। আচ্ছা এবার কি বলেছে, বৃহত্তমটিকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, তাহলে বৃহত্তমকে ভাগ করো 1365 প্লাস এক্স, এটা বৃহত্তম, এটা তাহলে কি, এটা সংখ্যাটা, ঠিক আছে, কি বলেছে দেখো, সমান সমান ভাগ করলে ভাগফল 6 আসবে। তাহলে কত দিয়ে ভাগ করেছি? এক্স দিয়ে ভাগ করেছি, তাই তো? তাহলে এক্সটা কি, এক্সটা হচ্ছে ভাজক, ঠিক আছে। তাহলে দেখো এক্সটা ভাজক, ঠিক আছে, ভাজকের সঙ্গে যদি আমরা দেখো এখানে ভাগফলটা গুণ করি, ভাজকের সঙ্গে যদি আমরা ভাগফল গুণ করি, ভাগফল, তারপরে যদি আমরা ভাগশেষটা যোগ করে দিই, তাহলে কি আসবে? সংখ্যাটা আসবে, তাই না? তাহলে ভাজকের সঙ্গে কী করলাম, ভাগফলটা গুণ করলাম, ভাগফল কত আছে 6, ঠিক আছে, তারপরে ভাগশেষটা যোগ করে দেবো 15, তাহলে সংখ্যাটা পাবো, সংখ্যাটা কত, এই এত, ঠিক আছে, তোমরা জানো এটা ফর্মুলাটা। আচ্ছা তাহলে দেখো এখানে কত আসবে, 1365 প্লাস এক্স সমান সমান 6x প্লাস 15। তাহলে এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, 1365 মাইনাস হয়ে গেল, তাহলে এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি মাইনাস 6x, তাহলে এখানে আসবে মাইনাস 5x ইকুয়াল টু কত আসবে, 05, 1350 মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কত আসবে, 5 2 10, 5 7 35, 270 এক্স এর মান, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে 270, বি হলো অ্যান্সার। দেখো 56 নাম্বার প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার পার্থক্য 16, ছোট সংখ্যাটির 1/3 বড় সংখ্যাটির 1/7 থেকে 4 বেশি হলে সংখ্যা দুটি কত? ধরে নিচ্ছি একটা সংখ্যা, এখানে ধরে নিচ্ছি আমরা ছোট সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে বড় সংখ্যাটি কত হবে, 16 প্লাস এক্স, তাই না? বিয়োগ করলে কিন্তু এখানে এক্স এক্স কেটে যাবে, এটা হচ্ছে বড় সংখ্যা, লেস দেন দিলাম। এবার কি বলেছে, ছোট সংখ্যার 1/3, তাহলে x/3, বড় সংখ্যার 1/7, তার মানে 16 প্লাস x/7 থেকে 4 বেশি বলেছে, তাহলে ইকুয়াল টু, ওকে। আচ্ছা তাহলে দেখো এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কত হবে, x/3 মাইনাস 16 প্লাস x/7 ইকুয়াল টু 4। তাহলে এখানে 3 7 21 লসাগু, তাহলে 7x মাইনাস 3 16 48 মাইনাস 3x ইকুয়াল টু 4, তাহলে 4-এর সঙ্গে 21-এর গুণ হবে। আচ্ছা তাহলে এখানে হবে 4x বিয়োগ করলে, আর 48টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কত হবে, এখানে 4 অক্ষে 4, 4 2 8, 84 প্লাস 48, তাহলে কত হবে, 4x, 8 4 12, 8 4 12 একে 13, 4 দিয়ে কাটছি, 3 4 12, 3 4 12, 33, এক্স এর মান আসলো 33, ছোট সংখ্যাটা আসলো 33, তাহলে বড় সংখ্যাটা কত আসবে, 33 প্লাস 16, 6 3 9 4, তাই তো 49, 33 49, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো 57 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 40, তাদের গুণফল 375, তাদের অনন্যকের সমষ্টি কত? ধরে নিচ্ছি একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি। আচ্ছা তাদের যোগফল বলেছে, তার মানে এ প্লাস বি কত, 40, তাদের গুণফল বলেছে এ বি সমান সমান 375, তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, তাহলে 1/2 করে দাও, তাহলেই পেয়ে যাবে 1/2, তাহলেই তাদের অনন্যকের সমষ্টি পেয়ে যাবে। তাহলে এ প্লাস বি বাই এ বি সমান সমান 40/375,
তাহলে এটা লিখতে পারি আমরা a বাই এ বি প্লাস বি বাই এ বি লিখতে পারি। তাহলে এখানে 5 দিয়ে কাটলাম, 5 8 40, 5 7 35, 36 37, 5 5 25, 8 বাই 75। তাহলে এ কাটলাম, বি কাটলাম, 1 বাই বি প্লাস 1 বাই এ, এটাই বের করতে বলেছে অনন্যকের সমষ্টি। এটা 75 না, 75, 8 বাই 75 অ্যান্সার। ওকে, তাহলে বি হলো অ্যান্সার। দেখো 58 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার যোগফলকে বৃহত্তম সংখ্যাটি দিয়ে গুণ করলে গুণফল 204 হয়, আবার সেই সংখ্যা দুটির বিয়োগফলকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 35 হয়, সংখ্যা দুটি কি কি? আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, ঠিক আছে, বৃহত্তম সংখ্যাটি ধরে নিচ্ছি এ, ঠিক আছে। এবার কি বলেছে, দুটি সংখ্যার যোগফলকে, ঠিক আছে, যোগফলকে কি দিয়ে গুণ করতে বলেছে, বৃহত্তম সংখ্যা দিয়ে গুণ করলে। তাহলে বৃহত্তম সংখ্যা আছে এ, গুণ করলে গুণফল হচ্ছে 204। আর আবার সেই সংখ্যা দুটির বিয়োগফলকে, তার মানে এ মাইনাস বি কে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ বি দিয়ে গুণ করলে হবে 35 গুণফল। আচ্ছা, বের করতে কি বলেছে, সংখ্যা দুটি কী কী? তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে না, এটাকে গুণ করছি, গুণ করলে কত আসবে, এ স্কোয়ার প্লাস এ বি সমান সমান 204। আর এখানে এটা কত আসবে, এ বি মাইনাস বি স্কোয়ার সমান সমান 35। তাহলে এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ দাও। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা আর এটা কেটে যাবে, তাই না, এটাকে বিয়োগ করে দিচ্ছি, 1 আর 2, 1 মাইনাস 2 করি, তাহলে কি আসবে, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে 204 প্লাস 35, তাই তো। তাহলে এখানে এ বি কেটে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত আসবে, এটা মাইনাস করেছি না, সরি, এটা মাইনাস করা হয়েছে, এটা মাইনাস করা হয়েছে তো। তাহলে আসবে হচ্ছে 169। আচ্ছা, দেখো একটা জিনিস, 169 কীভাবে আসতে পারে তোমরা কি জানো? এটা 12 স্কোয়ার করলে আর 5 স্কোয়ার করলে কিন্তু 169 আসে, ঠিক আছে। তাহলে দুটি বর্গের সমষ্টি কত, কী কী আসলে, একটা 12 বর্গ, একটা 5 বর্গ, ঠিক আছে। 12 বর্গ হচ্ছে 144, 5 স্কোয়ার হচ্ছে 25, ঠিক আছে। এটা যোগ করলে কিন্তু 169 আসবে। তাহলে এখানে এ এর মান হচ্ছে 12 আর বি এর মান এখানে 5, ঠিক আছে, কারণ এটা এখানে বড় ধরেছি, তাহলে 12 আর 5, এ হলো অ্যান্সার। দেখো 59 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার যোগফল ও পার্থক্য যথাক্রমে 20 ও 8 হলে তাদের বর্গের পার্থক্য কত? তার মানে দেখো দুটি সংখ্যা ধরে নিচ্ছি এ আর বি, তাহলে এ প্লাস বি দেওয়া আছে 20, তাদের পার্থক্য দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে 8, তাদের বর্গের পার্থক্য, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করতে বলেছে। এটা ফর্মুলা জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সিম্পল তো, তাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ প্লাস বির মান দেওয়া আছে 20, এ মাইনাস বির মান 8, তাহলে 160 অ্যান্সার, সি হলো অ্যান্সার। দেখো 60 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার বিয়োগফল, যোগফল ও গুণফলের অনুপাত 1:7:24, সংখ্যা দুটির গুণফল কত? এখানে ধরে নিচ্ছি যে সংখ্যা দুটির বিয়োগফল এক্স, এক্সের সঙ্গে 1 গুণ করলে হবে এক্স, যোগফল হবে 7x আর গুণফল হবে 24x, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যা বলেছে, ধরে নিচ্ছি একটা এ একটা বি, তাহলে এ গ্রেটার দেন বি, তাহলে এ মাইনাস বি বলেছে এক্স, যোগফল বলেছে এ প্লাস বি বলেছে 7x আর গুণফল বলেছে এ বি বলেছে হচ্ছে 24x। তাহলে এখান থেকে দেখো এ আর বি এর মানটা বের করে নিই, এখান থেকে এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ আর এটা 3 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে এ মাইনাস বি ইকুয়াল টু এক্স, এ প্লাস বি ইকুয়াল টু 7x, তাহলে এ আর বি এর মানটা বের করতে পারবো এখান থেকে, চলো দেখি বের করতে পাই নাকি। দেখো তাহলে এখানে যোগ করে দাও, তাহলে মাইনাস বি প্লাস বি কেটে গেল, তাহলে 2a সমান সমান 8x, তাহলে কাটলাম 4, তাহলে এ এর মান হচ্ছে 4x। ওকে, আচ্ছা,
তাহলে বি এর মান কত হবে? বি এর মান এখান থেকে পাবো এক নাম্বার বা 2 নম্বরে বসিয়ে পাই। দেখো 4x, তাহলে 4x মাইনাস বি ইকুয়াল টু এক্স। তাহলে বি এর মান কত হবে? বি এর মান হবে 3x। ঠিক আছে, কত হলো? এ এর মান হলো 4x আর বি এর মান হলো 3x। তাহলে দেখো এখন 3 নম্বরে বসিয়ে পাই। এবার এ এর মান আর বি এর মান 3 নম্বরে বসিয়ে পাই। তাহলে কত হবে? 4x ইন্টু 3x ইকুয়াল টু 24x। তাহলে দেখো এখানে 3 4 12 এক্স স্কোয়ার সমান সমান 24x। তাহলে এখান থেকে 12 দুগুণ 24। ঠিক আছে, তাহলে একটা এক্স কেটে গেল, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স সমান সমান 2। ঠিক আছে, তাহলে এক্স এর মান 2 আসলো। সংখ্যা দুটির গুণফল কত? তাহলে গুণফল কোনটা ছিল? এটা। তাহলে এক্স এর মান 2, 24 দুগুণ 48 অ্যান্সার। তাহলে ডি হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।